হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এখন সূর্যের খুব কড়া তেজ আর প্রচণ্ড গরম পড়ছে। আর এই প্রচণ্ড গরমে শরীর খুব ক্লান্ত অনুভব হচ্ছে। আর এই ক্লান্ত দূর করতে মনে হলো একটু শরবত খাওয়া প্রয়োজন। আর এই শরবত বানাতে কি কি লাগবে সবগুলো আমি একে একে সামনে হাজির করছি। এখন আমি লেবুর শরবত বানাবো, আর এজন্য লেবুর প্রয়োজন ছিল। আর লেবু আমার গাছে হয়েছিল, এজন্য লেবু পেড়ে আনলাম। আর এই লেবু কাটার জন্য বোর্ড, ছুরি, আর লেবুর রস বের করার জন্য বাজার থেকে কিছুদিন আগে আমি লেবুর রস বের করা এই মেশিনটি কিনেছিলাম। এই লেবুর রস বের করা মেশিনটির নাম আমার জানা নেই, আপনাদের যদি কারোর জানা থাকে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। শরবত তৈরি করার জন্য প্রথমে আমি লেবুগুলো আগে কেটে নিয়েছি, তারপরে একে একে সবগুলো লেবুর রস বের করে নিচ্ছি। লেবুর রস বের করার পরে কয়েক চামচ চিনি দিয়েছি, তার পাশাপাশি অল্প একটু পরিমাণ মতো লবণ দিয়েছি। চিনি, লবণ এগুলো একসাথে মিক্স করার পরে পরিমাণ মতো একটু ট্যাং দিয়েছি। সবগুলো একসাথে নাড়িয়ে একটু মিক্স করে নিলাম। আর এগুলো মিক্স করার পরে পরিমাণ মতো একটু পানি দিচ্ছি। তো বন্ধুরা, আমার ভিডিও আপনার কাছে কেমন লাগে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো কোনো পরামর্শ থাকলেও জানাবেন। গরমের মধ্যে ঠান্ডা শরবত খাওয়ার জন্য পানি মিক্স করার পরে ফ্রিজ থেকে আইস বার নিয়ে এসে শরবতে দিয়েছি। সব উপাদান দেওয়ার পরে শরবত খাওয়ার উপযুক্ত করার জন্য শরবত ভালো করে নেড়ে নিচ্ছি। তো বন্ধুরা, অবশেষে ফাইনালি শরবত খাওয়ার উপযোগী হলো। আর এই শরবত খেতে কেমন হলো সেটি আমি এখনই খেয়ে আপনাদের জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, প্রচণ্ড গরমের মধ্যে এক গ্লাস ঠান্ডা শরবত কলিজা ঠান্ডা করে দিল।